সরকারকে বোঝানো যে ভাই এনাফ ইজ এনাফ, আপনি অনেক করছেন, আর দরকার নাই, এখন একটা নির্বাচন দেন। বিশ্বাস করার যোগ্য না। যাই হোক, সেগুলোতে যাচ্ছি না। তবে একটা কথাই যেটা বলবো, এখন এই মুহূর্তে দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই, পরিষ্কার দেশ সংকটের মধ্যে আছে, সংকট থেকে এখনো বের করতে পারি নাই আমরা। দেশটাকে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই, জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই। কাজে জনগণকে ডিসাইড করতে দেন। এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। আর ওই 20-25 জন 30 জন মিলে ওরা বলে দেন না জনগণ ভুল করবে, তাই এই মুহূর্তে নির্বাচন দেওয়া যাবে না। এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা এসে পড়বে, বিএনপির ক্ষমতা আসতে দেওয়া যাবে না। কেন বিএনপির ক্ষমতায় আসতে দেওয়া যাবে না? বিএনপি সংস্কার করবে না, বিএনপি সংস্কার করবে না। আরে ভাই, এই দেশের সবচেয়ে বেশি সংস্কার করে থাকতে তো বিএনপি করছে। শহীদ জিয়ার একজন মহান সংস্কারক, যখন গণতন্ত্র ছিল না, বাকশাল ছিল, গণতন্ত্র ফিরে আসছে শহীদ জিয়া, ভোটের অধিকার ফিরে দিয়েছে শহীদ জিয়া। এই যে প্রেস ক্লাবের সভাপতি এই আন্দোলনে পালাইছে, এই প্রেস ক্লাব, এই সাংবাদিকরা 75 সালে সেই সময় এই ঢাকার রাজপথে বাইতুল মোকাররমে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন চাকরি হারায়। শহীদ জিয়া সেই সমস্ত মিডিয়া সব পত্র পত্রিকা ফেরত দিয়েছে। আরো অনেক কত কিছু বলবো। বেগম খালেদা জিয়া, আজকে যে মহিলাদের আজকে পার্টিসিপেশনের কথা বলা হয়, শিক্ষার কথা বলা হয়, সেটা জনক হলো বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধার কথা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া। বিএনপি কি করে নাই? বিএনপি ক্ষমতায় যেও সংস্কার করেছে, ক্ষমতার বাইরে থেকেও যেটা বললাম, শহীদ জিয়া সংস্কার করেছে, বেগম খালেদা জিয়া করেছে, এবং তারেক রহমানও সংস্কার চেয়েছে যখন দল ক্ষমতার বাইরে। এবারও 5ই আগস্টের পরে এই রাজনৈতিক দলগুলো বলেছিল আসেন আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি, তাহলে তো বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার। কিন্তু তারেক রহমান বলছে না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চাই। কাজে তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন সংস্কারের জন্য। এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিলেন সেই সময় জামাত, আওয়ামী লীগ, অনেকে। তাই বেগম খালেদা প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন, তিনি নিজে কেয়ারটেকারের বিল পার্লামেন্টে পাশ করে কেয়ারটেকারের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে চলে গেছেন। সেই নির্বাচনও এই গ্রুপটা সব শয়তানি করে বেগম খালেদা জিয়া হারাইছে। কাজেই বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্রয় নেন না। বিএনপি আওয়ামী লীগ একটা, বিএনপি সংস্কার চায়, যেটা বললাম যে তারেক রহমান ক্ষমতার বাইরে থেকে সংস্কারের কথা বলেছেন। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সালাউদ্দিন ভাইকে ওই বিষয়টা আবার বলবো, যাতে ইন ডিটেইলস এটা আমাদের বোঝা উচিত, জানা উচিত। এখন পর্যন্ত কেউ এই কথাটা বলে নাই। আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি, আমার ধন্যবাদ দেই, কারণ যে বললাম 3টা সংমিশ্রণ তার মধ্যে আছে। সে একদিকটা ব্রুকরেট, আরেকদিকে আইনজীবী, আরেকদিকে রাজনীতিবিদ। খুব কম হয় এটার মধ্যে, তাই না? তাই সেই কারণে বলবো আজকের আর মেধার কোনো বিকল্প না। ওই যে বললাম, মেধাবী লোকগুলো যদি ওই 2টা গুণ ধারণ করতে পারে তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। মোরান ভাই বলছি আমি এই জন্যই বললাম যে আসলে আমরা তো ভাই অত মেধাবী না, আমরা হলাম গণ লোক। তাই বলবো যে আজকে আমি বিশ্বাস করি যে আমাদের এখন একটাই, ওই আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে, এবং সেটাকে রক্ষা এবং জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি রাজনীতি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপির স্বার্থে বিএনপিকে ক্ষমতায় দরকার নাই, দেশের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় নেওয়া দরকার। এটা সকল রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি যখন আলোচনা করেন আমাদের সাথে কিন্তু একমত হন। এই কারণেই বলবো, আসুন আজকে জনগণকে যাতে আবার নতুন একটা হোমিজিক্যালি কোনো দিকে না দিয়ে আজকে দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি না করতে পারে। আমাদের বিএনপির নেতা তারেক রহমান কতটুকু নেতৃত্ব দেখেন,
5ই আগস্টের পরে এই দেশে অনেক কিছু হয়ে যেতে পারত, কিন্তু তার ধৈর্য, তার নেতৃত্বশীল বক্তব্য, তার আচরণ, কথাবার্তা, তার মধ্যে দিয়ে কিন্তু জাতিটাকে তিনি থামায় রাখছেন এবং ঐক্যবদ্ধ রাখছেন। কাজে আমরা বলবো বিএনপি কে শুধু খোঁচায় না। বিএনপি সব আপনার যতই খোঁচান, অনেকে চেষ্টা করছেন তারেক রহমানকে ডানে নিতে, বামে নিতে, উমুককে নিতে, কিন্তু না, তারেক রহমান বিএনপির রাজনীতিকে ধারণ করে ঠিক জায়গায় টিকে আছে। অনেকে তার নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন করছিলেন, কিন্তু আজকে সময় প্রমাণ করেছে যে সময়ের প্রয়োজনে তারেক রহমানের বিকল্প নাই। তাই ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো যে আজকে মানবাধিকার সবকিছুই হয়, আইনের শাসন যখন প্রতিষ্ঠা করতে পারবো আমরা, তখনই সেটা সম্ভব হবে। আর আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেয়। রাজনীতি করবে রাজনীতিরা, আর আপনি ডিক্টেট করবেন ওই জায়গা থেকে, ঘুরাবেন অন্য জায়গায়, সেটা হবে না। কাজেই যারা ওই যে বললাম ভাই ক্রুকেটটা এটা পাওয়ারফুল, তারা সবকিছু করতে পারে, কিন্তু তারপর আমার যেটা বলার বলছি, আমরা পার্শ্ববর্তী দেশের সমালোচনা করি ঠিকই, ওইখানকার ব্রুকেসের দিকে একটু তাকিয়ে দেখেন। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আজকের এই ক্রাইসিস মুভমেন্টে আমরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এবং সঠিক সিদ্ধান্ত একটাই হবে, এই সরকারকে বোঝানো যে ভাই এনাফ ইজ এনাফ, আপনি অনেক করছেন, আর দরকার নাই, এখন একটা নির্বাচন দেন, জনগণ ঠিক করুক আগামী রাষ্ট্র কি পরিচালনা হবে, তারপরে বৃহত্তর সংস্কার কি হবে কি হবে না 31 দফা অলরেডি রাজনীতিবিদরা দিয়েছে। কাজে সেটার উপর আস্থা রাখেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।